হ্যাপি দিওয়ালি ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড শ্বেতা সুস্মিতা ভিডিওতে। আজকে দীপাবলির দিন তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ছোট্ট বাড়ির হোম ট্যুর। তাই সঙ্গে থাকো। সকাল থেকে কি করছি সব দেখাচ্ছি। উঠানে গোবর দিয়ে লেপলাম, তারপরে ঘরের সামনে লাইট লাগানো হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যতটুকু পারছি ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি বন্ধুরা। তাই টিউনি লাইটগুলো লাগিয়ে দিলাম যতটুকু পারলাম, বেশি নিচে পর্যন্ত লাগাই নাই, কেন কি টাইম টাইনে এখান থেকে কেউ নিয়ে চলে যাবে। এই জন্য তোমার দাদা বললো যে না, একটু উপর পর্যন্তই লাগাইতে, তাই উপর পর্যন্তই লাগালাম। নাহলে লম্বা লম্বা করে দিলে কিন্তু আরো সুন্দর লাগতো না বন্ধুরা। আচ্ছা, তারপরে দুপুরবেলা কি করলাম বলো। সব গুছানো, ঠাকুর ঘর গুছিয়ে টুছিয়ে এদিকে আলপনা করতে বসলাম। আমি আলপনা করতে বসলাম, শ্বেতা বলতেছে কি ও আলপনা করবে। ভাবো তো, অত ছোট বাচ্চা আলপনা করতে পারে? কিন্তু ও বলল যে ওর ম্যাডাম আলপনা শিখিয়েছে, ওকে তো ড্রয়িং এ ভর্তি করেছি, ও আলপনা করতে খুব পছন্দ করে। তাহলে ঠিক আছে, আমি দেখিয়ে দিব, তুমি কইরো। তারপর ও আলপনা করতে বসলো আমার সঙ্গে, আমার মতোই। তারপর আমি বললাম বাবা এটা আমি করি, এর পরেরটা তুমি করো। দেখো ও কি সুন্দর আলপনা করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের বাড়িতে কি লক্ষ্মী গণেশ পূজা হয়? আমি আজকে লক্ষ্মী গণেশ পূজা করব, সেই জন্য আমি আলপনা করতেছি। লক্ষ্মী পূজার দিন যেরকম আলপনা করা হয় বাঙালিদের, আর লক্ষ্মী গণেশের পূজার দিনও আমি আলপনা করে মা লক্ষ্মী গণেশের পূজা দিই। তাই সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখলে তোমরা জানতে পারবা আমি কিভাবে পূজা দিই আর আমার বাড়িটা কি করে সাজিয়ে রেখেছি, সব তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তাই সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখো, প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল। তারপর শ্বেতা বসলো আলপনা করতে। দেখো ও কিন্তু একাই করতেছে, আমি করে দিইনি, এই সব কিছু ও একা করতেছে। তো দেখো এত ছোট বাচ্চা কত সুন্দর আলপনা করতে পারে। এবার শ্বেতা প্রথমবার আলপনা করছে, তাও অনেকটা সুন্দর করে আলপনা করছে। আলপনা আমি পুরো ঘরে দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো বন্ধুরা, তোমাদের পছন্দ আসলে কিন্তু লাইক কইরো, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরো। পুরো আলপনা আমার কমপ্লিট হয়েছে, স্টিকার এনেছিলাম সেটাও লাগিয়ে দিলাম। কেমন লাগতেছে বন্ধুরা জানায়ও। দেখো আমি সাইডে সাইডে দিছি, নাহলে কেউ পাটা দিলে মুছে যাবে, এজন্য একটু সাইড করেই আলপনা দিয়েছি। সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেলাম আমি, আমার বর, শ্বেতা, সবাই রেডি হয়ে গেলাম। ঠাকুরের ভোগ রান্না করলাম, লুচি আর একটু পায়েস। আর তো মিষ্টি ফল টল তো আনছি, সব তোমাদের সাথে শেয়ার করলাম। দীপাবলির পূজাটা করে নিলাম, লক্ষ্মী গণেশের পূজা করে নিলাম, সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে পূজাটা করলাম। তাই ঠাকুরকে সাজানোর সঙ্গে সঙ্গে নিজেও সেজে নিয়েছি একটু। দেখো আমি কি কি আয়োজন করেছি। আমার গোপালকেও আজকে খুব সুন্দর করে সাজিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আমি ফটো তুললাম গোপালের। দেখো আজকে গোপালকে আমি ব্লু কালারের ড্রেস পরালাম, আর লক্ষ্মী গণেশকে পিঙ্ক কালারের ড্রেস পরালাম। গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোর পরে শ্বেতার ফ্রেন্ডরা সবাই মিলে প্রসাদ খেতে আসলো, তাই প্রসাদ খাচ্ছে। আর শ্বেতা যেটা খেতে পাচ্ছে না সেটা ওর বাবাকে দিয়ে দিচ্ছে। দেখো লাইটিংটা জ্বালানোর পর ঘরটা কেমন লাগতেছে। দেখো বন্ধুরা, সুন্দর লাগলে কিন্তু প্লিজ লাইক করবা। আর আমার ছোট্ট হোম ট্যুর তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি, তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে দেখতে পারবা। দেখো লাইটিংটা আমি এই পর্যন্তই লাগিয়েছি, আর নিচে আমি প্রদীপ, দ্বীপ, মোম এগুলোই জ্বালিয়েছি। তা আসো বন্ধুরা আমার হোম ট্যুর দেখার জন্য। দেখো এটা গেট, ঢুকার গেট। গেটে ঢুকলে উপরতলে সিঁড়ি চলে যায়, এদিকে আমার রুম, এটা কিন্তু রান্নাঘর। আমি রুমে ঢুকে গেলাম, রুমে ঢুকেই আমি এখানে ঠাকুর ঘর। দেখো আমার ঠাকুর ঘরটা ছোটই জায়গার মধ্যে, কিন্তু আমি সব ঠাকুরকে সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তারপরে এটা আমাদের রুম, আমাদের ছোট্ট একটা রুম, এটা আমাদের বেডরুম। এখানে ছোট্ট একটা আলমারি আছে, এটা বেডরুম আমাদের। আর দেখো বন্ধুরা, এখানে উপরে এগুলো সব শ্বেতা লাগিয়েছে স্টিকার, আর এখানে উপরে সব ওর খেলনা দেখছো। তারপর এখানে টিভি আছে,
আর ছোট্ট একটা সোফা আছে এখানে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই রুমে এগুলোই আছে সবকিছু। তারপরে দেখো এটা আর একটা রুম। এই রুমটা হচ্ছে শ্বেতার রুম, এটা শ্বেতার বেডরুম। তো শ্বেতার রুমে দেখো ওর পেন্সিল, কলম এগুলোই পাবা, তাই ওর বেডরুমটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এটা ছোট, এটা শ্বেতার আলমারি, এটা শোকেসের উপরে শ্বেতার বই খাতা রাখা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে সব ওর বই খাতা রাখা থাকে, ও পড়াশোনা এই ঘরেই করে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আমাদের শ্বেতার রুমের ড্রেসিং টেবিল, কেন কি সাজুনি তো ওই। আর একটা ল্যাপটপ কম্পিউটার রাখা আছে, ল্যাপটপ না। তারপরে দেখো এই যে এখানে আমি অ্যাকোরিয়াম রাখছি। অ্যাকোরিয়ামে আমার এখন একটাই মাছ আছে, এটা হলো প্যারট মাছ। এটা জোড়া কিনেছিলাম কিন্তু একটা মারা গেছে, এখন একটাই গেছে। তারপরে বেরোয় বারান্দার এক সাইডে তুমি ঠাকুর ঘর দেখছো, আর এক সাইডে এই যে সেলাই মেশিন, এখানে আমি সেলাই করি। আর এদিকে একটা শাশুড়ির বেডরুম আছে, আর এখানে ডাইনিং টেবিল, এখানেই বোম আছে, খাওয়া দাওয়া এখানেই করি। এখানে ছোট্ট একটা বসার জায়গা। এই যে এখান থেকে গেট থেকে বেরোইলেই এটা আমাদের পাশে রান্নাঘর, বাহাতে রান্নাঘর, মানে গেট থেকে ঢুকতেই সামনে আমার রান্নাঘর পড়ে। এটা ইন্ডাকশন, এটাতে আমি গোপালের জন্য ভোগ রান্না করি। ঠাকুরের কোনো ভোগ রান্না করলে আমি ইন্ডাকশনে করি, নতুনই নিয়েছি। কেন কি ওই বড় বড় গ্যাসে রান্না করতে আমার প্রচণ্ড ভয় লাগে, মানে জ্বালাতে, তাই ইন্ডাকশনে আমার খুব সহজ সুবিধা লাগে। কিন্তু বড় অনুষ্ঠান করলে কিন্তু আমি ওই যে বড় চুলাগুলো থাকে না, ওটাতেই রান্না করি। এদিকে দেখো এগুলো আছে, এখানে আমার না সব কৌটা ফৌটা রাখে। ওই সাইডে যেটা দেখলা, এটা ওখানে বাসনপত্র রাখি। এই যে এখান থেকে বেরোয়, এই যে মেন গেট, আর গেটের এখান দিয়ে উপরে চলে যায় সিঁড়ি। দেখছো বন্ধুরা কেমন লাগলো সাজানো গুছানো। আমার কিন্তু দুটোই রুম আছে, বেশি রুম নেই। তারপরে দেখো এই সাইডে বাথরুম, পায়খানা, কল। আমাদের তো জলে আয়রন আছে, তাই না প্রচণ্ড লাল হয়ে যায় জলটা, খুবই অসুবিধা। কিন্তু টাইম কলের জলের জন্য একটু সুবিধা। তারপর এই যে সিঁড়িতে উপরে চলে যায়, এখানে আমি কয়েকটা গাছ লাগিয়েছি। এই ফুলগুলো দিয়ে আমার সকালের পুজো টুজো হয়। আর শাশুড়ির বাগান আছে, বাগান থেকে ফুল আনি, ফুল দিয়ে যায়, তখন পূজা দিই। এই দেখো এই উপরতলাও একটা ঠাকুর ঘর আছে, এটা আমার শাশুড়ির ঠাকুর ঘর। আমি আলাদাই পাচ্ছি, কারণ আমি আলাদাই থাকি, দেখছোই বন্ধুরা আমার রান্নাঘর আলাদা। আর এই উপরতলা এটা আমার জায়ের রুম, যা এখানে থাকে না, তাই ওর রুমগুলো তালা মারা, বন্ধ। আর ও আসে নাই, সেহেতু রুমগুলো আমি দেখাতে পারলাম না তোমাদের সাথে। আর এই দেখো উপরে প্রদীপ কি করে জ্বালাইছি, লাইটিং এখানেই জ্বালানো হয়েছে। এটা বারান্দা টাইপের, এখানেই আমি কাপড় টাপড় মেলি, ছাদের মতো এই জায়গাটা আছে। আর উপরে এই রুমগুলো আছে, সিঁড়ি নিচে চলে যাচ্ছে। এই পাশে জলের ট্যাঙ্কি, আর এখানে ছোট্ট একটা ব্যালকনি আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না, তাও যতটা পারলাম শেয়ার করলাম। আর দেখো এই যে লাইট জ্বলছে না, এটাই আমার শাশুড়ির ঘর, মানে আমার বাড়ির একটা বাড়ির পাশেই শাশুড়িদের বাড়ি। এটাও শাশুড়িরই বাড়ি, আর ওইটাও শাশুড়ির বাড়ি। তো শাশুড়ি এখন ওখানে থাকে, নতুন বাড়িতেই থাকে। আর এই পুরনো বাড়িতে নিচতলায় আমি থাকি, আর উপরতলায় আমার জায়ের। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার বাড়ি, ছোট্ট বাড়ি একটা, জানায়ও। আর দেখো বাইরে এই কলা গাছ লাগাইছি, দুই পাশে প্রদীপ দিয়েছি। এই তো আমাদের ছোট্ট রুম। আর শ্বেতা কি বলতেছে দেখো বন্ধু। প্লিজ লাইক সাবস্ক্রাইব। কিছু প্রদীপ জ্বালানোর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, কি করে জ্বালাইলাম। আমি মোমের এইগুলো কিনছি, মানে ছোট ছোট প্রদীপ থাকে না মোমের, ওগুলোও কিনছি। এমনি প্রদীপও জ্বালাইছি তেল দিয়ে, মোম জ্বালাইছি, অনেক কিছুই জ্বালাইছি। সব শ্বেতার পছন্দের, এগুলো কিনে আনছি। আর এবার যেন আমি বাজারে দেখছি ওই যে জল দিয়েও প্রদীপটা জ্বলে, ওই যে ওইটা, তো ওটাও আমি আনছিলাম। আর ওটাও জ্বালানো হয়েছে, শ্বেতা খুব খুশি ওগুলো দেখে, ওর খুব পছন্দ। তাই রং বেরঙের এইগুলো ছোট্ট ছোট প্রদীপ। আর আমি তো ওই যে তোমার ক্যান্ডেলগুলাও বানাইছি, কিরকম করে বলো তো, ওই যে নর্মাল ক্যান্ডেলগুলাকে আগুনের তাপে দিয়ে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর শেপে মোম বানিয়েছি, ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আমার অন্য ভিডিওটা আছে আমার চ্যানেলে, গেলে দেখতে পারবা কি করে সুন্দর সুন্দর মোমের মতো বানানো যায়।
আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমাদের বাড়ি ঘর, পছন্দ আসলে বইলো। তারপরে রাত্রেবেলা চলে গেছি তারা মায়ের মন্দিরে, প্রসাদ চড়াইলাম। আর এখানে পাড়ার মন্দির, সেহেতু আমরা জোগাড় করে দিই পাড়ার বউগুলা মিলে। তা সব বউগুলা মিলে আমরা জোগাড় করতেছি। আমাকে বললো ফুলের মালা গেঁথে দিতে, তা আমি বসে ফুলের মালা গাঁথতেছি। দেখো বন্ধুরা, এত বেলপাতা সব জোগাড় হচ্ছে। এখন রাত কিন্তু 11:30 বেজে গেছে, 12টার কাছাকাছি। পুরোহিত মশাই এখনো আসে নাই, এখনই ঢুকবে। তাই মালাগুলো আমি গেঁথে নিচ্ছি, সবাই মিলে জোগাড় করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাড়ার এই পুজোটা কিন্তু অনেক রাত করে হয়। অন্যান্য জায়গায় পূজা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদেরটা একটু রাত করেই হয় প্রত্যেকবারই। তাই মালা গাঁথা আমার হয়ে গেছে, তাই মাকে পরিয়ে দিই। এই মন্দিরটা কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরে না, একদম কাছে। তাই আমি শ্বেতাকে নিয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। সবাই মিলে জোগাড় করতেছি, খুব আনন্দ হচ্ছে। পুরোহিত মশাই চলে এসেছে, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কোন হাতে কি পরাতে হয় ঠাকুর মশাই পরিয়ে দিচ্ছে। এদিকে ঘরটত সব ঠাকুর মশাই গুছিয়ে দিল। তাই পূজাটা এখনই শুরু হয়ে যাচ্ছে। আমার শাশুড়িও অনেক উপাস আছে, সকাল থেকে জোগাড় করতেছে। কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না, শ্বেতার ঘুম পেয়ে গেছে, তাই বাড়ি চলে যাব। পূজাটা আরম্ভই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এদিকে দেখো ভোগ রান্না হচ্ছে। আর এখন আমি বাড়ি চলে যাব শ্বেতাকে নিয়ে, ও ঘুমাবে। আর এদিকে শ্বেতা একটু বোম ফাটাইলো। আর আজকের ব্লগটা পছন্দ আসলে প্লিজ লাইক সাবস্ক্রাইব। আমার চ্যানেলটা অনেকটা ডাউন চলতেছে, তোমরা প্লিজ সাপোর্ট করো। আর নেক্সট ব্লগ প্লিজ দেখো।